হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর দেখো, আজকে সকালে একটু দেরিতে উঠেছি, কারণ কালকে অনেক রাতে শুয়েছি আমরা, যেহেতু তোমার অনুষ্ঠান বাড়ি, তার জন্য অনেক দেরি হয় সবকিছু ধোয়া মাজা করতে, লোকজন খাইয়ে, বাসনপত্র সবকিছু অনেক ঝামেলা থাকে অনুষ্ঠান বাড়িতে। তো তার জন্য কালকে শুতে শুতে অনেকটাই রাত হয়ে গেছিল। তো তাই আজকে একটু দেরিতে উঠেছি। আর কালকে তোমাদের সাথে কোনো ব্লগ বা কোনো শর্টস ভিডিও কোনোটাই শেয়ার করতে পারিনি, কারণ এতই চাপে ছিলাম। তো দেখো, একটু ক্ষমা করে দিও আমাকে। আর আজকে আমি তোমাদের সাথে শর্টস স্পট সবই শেয়ার করব। তো চলো, পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখো, আমার চা বানানো হয়ে গেল। আজকে আমাদের খাবারের কালার হচ্ছে তিন রকম দেখাচ্ছে। এই দেখো, দুপুর খাবার, এই যে কফি, আর এই দেখো হচ্ছে তোমার লাল চা। তিনটা খাবারের কালারই 3 রকমের। আজকে টুকুকে একটু অন্য রকমের খাবার দিয়েছি। তো যাই হোক, এই দেখো আর একটা জিনিসও তোমার, এই দেখো, এগুলো হচ্ছে তোমার কালকে সব মেজে ঘষে রেখে দিয়েছিলাম রাতেই। কি বলতো, যেদিন হচ্ছে অনুষ্ঠান থাকে সেদিন যদি কাজগুলো রাত্রে করে করে শেষ করে দেওয়া যায়, তাহলে সকালে উঠে অত আর হেডেক থাকে না। মনে হয় যে রাতে যদি না করি সকালে করবো, একবারে ধমাধম হয়ে যাবে। কিন্তু এমনিতেই আগের দিন একটা ঝামেলা থাকে, শরীর চলে না। তারপরে আবার সকালবেলা উঠে এই বাসি কাজ করো, এগুলো করতে করতেই আরো দেরি হয়ে যাবে। তো তার জন্য কালকে একদম গরম জল করে নিয়েছিলাম 1 বালতি, কারণ ট্যাঙ্কির জল তো রাতের বেলা খুবই ঠান্ডা হয়, একবারে বরফের মতো। জন্য সব অ্যারেঞ্জ করে রেখে দিলে কি জায়গাটা অনেকটা সেভ হয়। আর এগুলো তোমার জল শুদ্ধ ওপরে, যেখানে আমি রাখি এগুলো জল শুদ্ধ ওপরে রেখে দিলে কি হবে, জং ধরে যাবে। তার ও বাবার গাড়ি আর ছাড়বে না। ঘুম থেকে উঠেই বলে, আমাকে মামার গাড়ি দাও, আমাকে মামার গাড়ি দাও। আজকে থেকে আবার ডিউটি শুরু, কাজ আর শেষ হয় না। কালকে যদি শনিবার থাকতো, আজকে যদি রবিবার থাকতো, কত ভালো হতো না? এখন আমি ঘুম থেকে উঠতাম না। আমি সকালবেলা ভাবলাম আমি সকালে ভাবলাম কেবল তোমার মঙ্গলবার, আজকে মঙ্গলবারই তো না, কালকে সোমবার ছিল, এখনো কত দেরি, শনিবার আসতে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কি বলবো। আর কালকে যেহেতু সব ধুলোবালি, কাজের টাইমে দেখবি জুতো পরে পরে এদিক ওদিক যাওয়া যায় না, খালি পায়ে সবাই হাঁটা দেয়। তো এখানে যেহেতু খালি পায়ে সবাই হাঁটাচলা করেছে, প্রচন্ড নোংরা হয়ে গেছে। আর এই ঝাড়ুতে এগুলো পরিষ্কার করে না, দপদপ করে নোংরাটা চলে যায়। অনিমেষ এখন যাচ্ছে বেরিয়ে। কালকে অনিমেষের ছুটি, 25শে ডিসেম্বর। কালকের ছুটিটা আজকে হলে সবচেয়ে ভালো হতো না, বলো? মাস্ক পরো, মাস্ক এখনই পরো। প্রতিদিন মাস্ক দিয়ে আর পকেটের মধ্যেই রাখি, পরে আর না। তো দেখো, কাপড় কেচে আসলাম। আর কালকে অনেকগুলো ভিজা কাপড় ছিল, আর যেহেতু হচ্ছে তোমার আমরা ছিলাম না বাড়িতে, কালকে একটু বাইরে গেছিলাম, তো তার জন্য ভুলে গেছি ভিজা কাপড়গুলো মেলে দিয়ে যাওয়ার জন্য। তো তাই কালকে অর্ধেক কাপড়ই আমার, অর্ধেক তার আটকা। আর আজকেও কিছু কেচেছি, ভালো হাওয়া হচ্ছে, শুকিয়ে যাবে। এই দেখো কেচে, এখানে হচ্ছে এক বালতি, আর এক বালতি এখানে খেলাম। এই দেখো, দেখো ডুগ্গু হচ্ছে কি খেলছে। দেখো, কালকে যে হাঁড়ি কড়াইগুলো বের করেছিলাম, মেজে ঘষে রেখেছিলাম বাইরে, একবার নিচে নেমেছিল, এই যে হাঁড়ি নিয়ে খেলছে। আর দেখো, তোমাদের দেখাচ্ছি হাঁড়ির ভেতরে রান্নাটা কি হচ্ছে। কি রান্না করছো দাদা ভাই? পেঁয়াজ কলি। কে কে খাবে সোনা? কে খাবে? এখন হচ্ছে রান্না করে, এখন হচ্ছে দুপুর খাবারটা বানাবো। আর দেখো, দেখতে দেখতে 1টা বেজে গেল। এরকম পায়েসের হাঁড়ি চাষ তো তোমাদের ভালো লাগে, আমার ছোট থেকে খুব ভালো লাগে। চালের পায়েসের এই চাচিগুলা খেতে না বেশি ভালো লাগে, সেমাই টেমাই পায়েসের চাচি খেতে ভালো লাগে না। তো দেখো, রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। এই দেখো আজকে রান্নাটা কি করছি, এই দেখো ফুলকপি আর মটর দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। আর বেশি কিছু করবো না, আজকে কেউ খেতেও চাচ্ছে না সেরকম, সবাই বলছে যে সিদ্ধ ভাত খাবে। তো যাই হোক, এটা রান্না করেছি। আর আজকের ব্লগটা এটুকুই রাখলাম, বেশি কন্টিনিউ করলাম না। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।